শেষ পাতে আমরা সকলে একটু চাটনি খেতে ভালোবাসি। আর এখন যেহেতু আমের সিজন, তাই আমরা আজ বানাবো কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের প্লাস্টিক চাটনি। এই চাটনিটা খেতে দারুণ টেস্টি হয়। যে রেসিপিটা করব পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর মৌ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আমার রেসিপিটা শুরু করছি। আমের চাটনি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আম নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। প্লাস্টিক চাটনি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমের টুকরোগুলো এইরকম যেন পাতলা পাতলা হয়। চুলায় একটি কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দেবো 400 গ্রাম চিনি। তো চিনির পরিমাণটা আমটা কতটা টক সেই বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এখানে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর জলটা দিয়ে চিনিটা ভালো করে গুলে নিতে হবে। এবার দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে। মৌরি চাটনির স্বাদ খুব বাড়িয়ে দেয়, এর জন্য এখানে দিয়ে দিচ্ছি মৌরি। এরপরে দিয়ে দেবো কেটে রাখা আমের পাতলা পাতলা টুকরোগুলো। তারপর দিয়ে দেবো কিশমিশ, দিয়ে দেবো কাজু। এই চাটনিতে আমসত্ত্বও ব্যবহার করতে পারবা। খুব সামান্য পরিমাণ লবণ। কাজু আর কিশমিশের পরিমাণটা তোমাদের ইচ্ছা অনুসারে দিতে পারো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এতে চাটনির কালারটা খুব সুন্দর হবে। তো কিছু ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট বাদে ঢাকনা তুলে দেখে নেব আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। আমগুলো সেদ্ধ হওয়ার পরে আমগুলো কত স্বচ্ছ দেখাচ্ছে, আর তার সঙ্গে চাটনির রংটাও কত সুন্দর দেখাচ্ছে। আবারও ঢাকনা আটকে 5 মিনিট রান্না করে নেব। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। শেষ পাতে এই চাটনিটা খেলে কিন্তু মনের ভীষণ তৃপ্তি আসে। আমি কিন্তু এই চাটনির মধ্যে আর কোনো রকম মশলা অ্যাড করব না, শুধু একটু শুকনো শুকনো আঠা আঠা হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে দেব। আশা করি আমার এই আমের প্লাস্টিক চাটনি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এই রেসিপিটা ফলো করে অবশ্যই তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখার জন্য। আমার চ্যানেলে সমস্ত নতুন ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়।